রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশন রয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, এখানে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে শিক্ষার্থীরা এরই মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছে। প্রায় 15 মিনিট হলো তারা এখানে অবস্থান নিয়েছে এবং রেল লাইন অবরোধ করে ফেলেছে। ফলে পশ্চিমাঞ্চল রেলের যে ট্রেনগুলো শিডিউলভুক্ত ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে এবং যে ট্রেন দুটি ট্রেন আমরা জানতে পেরেছি, ঢালাচর এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস, তারা রাজশাহী স্টেশন থেকে ছাড়তে পারছে না। অপরদিকে দুটি ট্রেন কিন্তু রাজশাহীর ভিতরে ঢুকতে পারছে না। শিক্ষার্থীরা এখানে যারা অবস্থান করছে, আমরা একটু তাদের সাথে কথা বলি। মূলত যে হামলা হয়েছে এবং কোটা সংস্কারের দাবিতে তারা যে আন্দোলনটা করছে, মূলত তাদের দাবিটা কি একটু জানতে চাই। যে আজকে রেল লাইন অবরোধ, গতকালও রেল লাইন অবরোধ হয়েছিল, আজকে মূলত আপনাদের এই অবরোধের মূল কারণটা কি? আজকে আমাদের অবরোধের মূল কারণ, গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে অতর্কিত হামলা চালানো হয়েছে শান্তিপূর্ণ অবরোধ কর্মশালা বা বিক্ষোভ কর্মসূচিতে, সেটার প্রতিবাদে আমাদের আজকের অবরোধ। এছাড়াও আমাদের এক দফা এক দাবি যেটা ছিল যে কোটা সংস্কার, সেটা তো স্থায়ী সমাধান এখনো আসেনি। হাইকোর্ট থেকে যখন আমাদের হলো 4 সপ্তাহের একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো তা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একটা পাকাপাকি ভাবে সাংবিধানিক উপায়ে যেন কোটাটা একটা সংস্কার পর্যায়ে এনে সেটার সমাধান করা হয়। আর এটাই আমাদের মূলত আমাদের কর্মসূচি আজকের। এখানে যারা অবস্থান নিয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনেক কষ্ট করে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারপরে এখানে এসেছেন এবং গতকাল আমরা দেখেছি বৃষ্টির মধ্যে এখানে অবস্থান নিয়েছিলেন। মূলত এই রোদ বৃষ্টি সবকিছু উপেক্ষা করে মাথায় নিয়ে আপনাদের এই যে অবস্থান, কতটা সফল হচ্ছেন বা কতটা আসলে সারা দেশের মানুষের সাড়া পাচ্ছেন বলে আপনারা মনে করেন? আমরা সাধারণ জনগণের, আমরা আলহামদুলিল্লাহ সাধারণ জনগণের আমরা সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছি। বলতে পারি যে 95% মানুষ আমাদের পক্ষে কথা বলে আর বৈষম্যের পক্ষে কথা বলে। আমরা সাধারণ জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছি, কিন্তু আমরা প্রশাসন থেকে, বাংলাদেশ সরকারের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি না। কিন্তু আমরা আশাবাদী আমরা আমাদের আন্দোলনে মানে অব্যাহত রাখবো যতদিন না পর্যন্ত আমরা আমাদের অধিকার আদায় করতে না পারছি। সড়ক এবং রেল যদি আমরা অবরোধ করি কিছুটা দুর্ভোগ তো হয়, সেক্ষেত্রে আপনাদের বক্তব্য আসলে? এটার জন্য দেখবেন আপনার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি যখন অবরোধ করছে, তারা হচ্ছে একটা কমন প্ল্যাকার্ড তৈরি করছে যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক দুর্ভোগের জন্য আমরা দুঃখিত। সত্যি আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত। এই দুর্ভোগটা আমরা দিতে চাই নাই। আমাদের পক্ষে বা আমাদের যে অধিকার আদায়ের কথা আমরা বলছি, তারা যদি ন্যূনতম বুঝতো, এই দুর্ভোগের কারণ আমরা হতাম না। আমি আমার সমস্ত মানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি কি বলবো, খুবই দুঃখ প্রকাশ করছি এই দুর্ভোগের জন্য। কারণ এই দুর্ভোগ কিন্তু আমার বাবা মাও পাচ্ছে, আমার বন্ধু বাবা মাও পাচ্ছে, সাধারণ জনগণও পাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি দুঃখিত এটার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শিক্ষার্থীরা রেল লাইনে অবস্থান নিয়েছেন, এটি খুব বেশি সময় হবে না, প্রায় 15 থেকে 20 মিনিট। এবং গতকালও একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে পশ্চিমাঞ্চল রেলওয়ের যে লাইনটি, সেই লাইনটি অবরোধ করা হয়েছিল এবং সেটি কিন্তু ছিল প্রায় 9টা পর্যন্ত। প্রচন্ড বৃষ্টিপাত মাথায় নিয়ে তারা এখানে অবস্থান করছিলেন। আজকে আবহাওয়া বেশ ভালো, কিন্তু তারপরও তারা যেটি বলছেন যে কোটা বৈষম্য নিরসনে এক দফা এক দাবি এবং সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে কর্মসূচিতে হামলা হয়েছিল তারই প্রতিবাদ এবং বিচার দাবি করছেন তারা। মূলত শিক্ষার্থীরা বলছেন যে কোটা সংস্কার করতে হবে, একেবারে কোটা নির্মূল সেটি কিন্তু নয়। যারা লাগাতার এই আন্দোলনের সাথে ছিলেন তাদের কয়েকজন রয়েছেন এখন পর্যন্ত, আমরা একটু তাদের সাথেই কথা বলতে চাই। গতকালও কিন্তু সারা দেশে ব্লকেট কর্মসূচি ছিল, কিন্তু গতকাল সকালবেলা আমাদেরকে একটা পক্ষ জানিয়েছিল যে তারা সমন্বয় করছে, বিকেলবেলা আবার একটা পক্ষ এসে রেল লাইনে অবরোধ করেছিল। মূলত আপনাদের মধ্যে কি দ্বিধা বিভক্ত তৈরি হয়েছে? দ্বিধা বিভক্তি তেমন কিছু না, জাস্ট আমাদের সকালে তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যখন একটা হামলা হলো তখন হঠাৎ করে আমরা সেটার প্রতিবাদে আবার দ্বিতীয় একটা প্ল্যান করে আমরা রেলপথ অবরোধ করেছি। আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নেই, আমরা সবাই একত্রে আছি, ছিলাম এবং সবসময়ই থাকবো। কোটা, অনেকে বলছে কোটা বিরোধী, আসলে কোটা বিরোধী না সংস্কার, মূলত কোনটাতে আপনারা বেশি প্রাধান্য দিচ্ছেন? আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা কোটার সংস্কার চাই, কারণ আমাদের সংবিধানে কিন্তু বলে দেওয়া আছে যারা অনগ্রসর এবং পিছিয়ে পড়া জাতি তাদের জন্য অবশ্যই কোটা রেখে দিতে হবে এবং আমরা সেটা চাই। সংবিধান যেটা আছে সেটা মানতে হবে। আমরা চাই না যে বারবার কেউ গিয়ে রিট করুক এবং বারবার পরিপত্র বাতিল হোক। আমরা একটা স্থায়ী সমাধান চাই এবং সেটা কোটা সংস্কার করে, আমরা কোটা বিরোধী না, সংস্কার করতে হবে, সেটা নির্বাহী বিভাগকে করতে হবে। হাইকোর্ট কিন্তু অলরেডি বলে দিয়েছে, তাদের রায়ের একাংশে বলা
বলা আছে যে সরকার চাইলে কোটার পরিমাণ কমাতে বা বাড়াতে পারবে, তাহলে তারা কোটার পরিমাণ কমিয়ে দিক, 5% কোটা করে দিক। এটা হচ্ছে আমাদের দাবি, নির্বাহী বিভাগের কাছে আমাদের দাবি। এবং সেই 5% কোটা করতে হবে সকল সরকারি চাকরিতে, শুধু প্রথম দ্বিতীয় শ্রেণী না, সকল সরকারি চাকরিতে করতে হবে। এবং এই 5%-এর মধ্যে কারা থাকবে? শুধুমাত্র যারা পিছিয়ে পড়া এবং অনগ্রসর জাতি, তাদেরকে রাখতে হবে। এবং মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের জন্য রাখা যেতে পারে সম্মানসূচক, কিন্তু মুক্তিযোদ্ধার যারা নাতি নাতনিরা আছে, আমরা মনে করি তারা পিছিয়ে পড়া জাতি না, তারা যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছে। তো নাতি নাতনি পর্যন্ত এই কোটা এক্সটেন্ড করার কোনো মানে হয় না। এই আন্দোলন আসলে কতদিন চলতে পারে? সারা দেশের মতো আপনারাও তো আছেন এবং আপনারা বারবার বলছেন নির্বাহী বিভাগের একটি আদেশ বা আপনারা এটি গ্যারান্টি চান মূলত। এভাবে সরকার সদিচ্ছা কতটুকু আছে এবং আন্দোলন আসলে কতদিন চলতে পারে, চালাবেন কতদিন? যা আমরা সংবাদপত্রে দেখছি, আপনাদের মাধ্যমে দেখছি, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ সরকারও চাচ্ছে। এখানে তো বলা হচ্ছে সরকার বিরোধী পক্ষ না, সরকার পক্ষ থেকেই বারবার বলা হচ্ছে যদি সরকারের সদিচ্ছা থাকে তাহলে তারা সেটা প্রমাণ করুক, তারা আমাদেরকে লিখিতভাবে দিক, তারা একটা আইন জারি করুক। যতদিন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান না হচ্ছে, যতদিন পর্যন্ত সরকার থেকে আশ্বাস না দেওয়া হচ্ছে লিখিতভাবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আন্দোলন চলছে, চলবেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা এখানে আন্দোলনে রয়েছেন তারা মূলত একটি দাবিতেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন যে কোটার সংস্কার করতে হবে এবং তারা বারবার ক্ষমা চাচ্ছেন সড়ক এবং রেলপথ অবরোধের ফলে যে ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে তার জন্য আসলে কিছুটা ভোগান্তির জন্য তারা ক্ষমা চাচ্ছেন। তবে এই শুক্রবার বিকেলবেলা হওয়াতে ট্রেনের চাপ কিছুটা কম রয়েছে। এখন যে রেলপথ অবরোধ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে এই শিক্ষার্থীরা, হাজারো শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছে এবং তারা বলছে যে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে অনেকেই পুলিশ সহ অনেকেই হামলা করছেন এবং সেগুলোর বিচার দাবি করছেন। পাশাপাশি তাদের যে দাবি 18 সালের পরিপত্র, এটি মূলত আরো সংস্কার করে স্পষ্টভাবে যে কোটা সংস্কারের কথা বলেছেন সেই কোটার সংস্কারটা তারা চাচ্ছেন এবং শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত না তারা তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই আন্দোলন থেকে পিছপা হবেন না। এবং গতকালও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক এই জায়গাটিতে বৃষ্টির মধ্যে তারা এখানে অবস্থান নিয়েছিলেন। গতকালও ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস রাত 9:30 পর্যন্ত এখানে আটকানো ছিল এবং কিছুটা শিডিউলও বিপর্যয় হয়েছিল। আজকে শুক্রবার হওয়াতে বনলতা এক্সপ্রেস নেই, ফলে এদিক থেকে ঢালারচর রাজশাহী থেকে এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস এই দুটো যাবার কথা, এই দুটো ট্রেন আটকা পড়েছে এবং অপর দিক থেকে আমরা জেনেছি কমিউটার সহ দুটো ট্রেন আটকা পড়েছে। ফলে কিছুটা বিঘ্ন ঘটছে এখন পর্যন্ত। রাত 9টার সময়, 9টার পর আসলে সিল্ক সিটি ঢুকবার কথা ঢাকা থেকে। এখনো বলা যাচ্ছে না শিক্ষার্থীরা কতক্ষণ এখানে থাকবেন, তবে যদি রাত পর্যন্ত থাকে তাহলে হয়তোবা ট্রেনের শিডিউলের কিছুটা বিপর্যয় হতে পারে। তো এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যে স্টেশন, সেই স্টেশনে রেল লাইনে এবং তারা পুরো রেল চলাচল অবরোধ রেখে এটি বন্ধ করে দিয়েছেন এবং তাদের দাবি যে যারা হামলা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের বিচার সহ কোটা সংস্কারে সরকারের সদিচ্ছা এবং সরকারের দৃষ্টি তারা চান। এখন পর্যন্ত স্লোগান কিছুটা বন্ধ রয়েছে কারণ পাশে মসজিদ, সেখানে নামাজ চলছে। মসজিদের নামাজ শেষ হওয়া মাত্রই তাদের যে মুহুমুহু স্লোগানে উজ্জীবিত করা, পাশাপাশি বক্তব্য, তাদের দাবি সেগুলো তুলে ধরছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা, সেখান থেকে আমি আবরার সাহেব আপনাদেরকে এতক্ষণ জানাচ্ছিলাম সেখানকার পরিস্থিতি।